বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বেলা 12টা 35 গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের খবর জানতে গুলশান কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে? দলীয় কর্মসূচিগুলো দর্শকদের জানাতে চাই। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছেন যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটি বৈঠক চলে দুপুর 12:30টার পর থেকে প্রায় 2 ঘন্টা ব্যাপী। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে জানান যে আসলে আগামীকালকে দুপুরে জোহরের নামাজ পর দুপুর 2টায় সংসদ দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে দলীয় এটিও বলছেন যে বিএনপি চেয়ারপারসনের জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। জানাজা শেষে একটু জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যত গুলশানে যেসব বই খোলা হয়েছে সেখানে স্থায়ী কমিটি বৈঠক শেষে এরপর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার এবং সেসব বইতে স্বাক্ষর করছেন। অর্থাৎ যেসব ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতীয় হাই কমিশনার এসেছেন, পাকিস্তান হাই কমিশনার, সুইডেন এবং ইউএনডিপি থেকে শুরু করে যে সকল বিদেশি মিশর এবং রাষ্ট্রীয় হাকিম রয়েছেন তারা এসে আসলে এখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং এখানকার যে আশেপাশে যে পরিস্থিতি সেটি এখন স্তব্ধ বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে। বরং যেটি একটু আগে আপনি বলছিলেন যে এসে আসলে এখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং এখানকার যে আশেপাশে যে শৃঙ্খলা ভঙ্গ না হয়, অর্থাৎ যারা নেতা কর্মী এবং সাধারণ মানুষ জানাজার জন্য আসবেন সেখানে যেন সুশৃঙ্খল থেকে সে জানাজা অংশগ্রহণ করেন এবং দোয়া করা হয়, সেটি আসলে বারবার বলা হচ্ছিল। দুপুর 2টায় মূলত এই জানাজা অনুষ্ঠিত হবে সংসদ দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদা এবং দল থেকে 7 দিনের শোক পালন করার কথা বলা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে হচ্ছে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে এবং শেষে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করার কথা বলা হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় যে আসলে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুরু করে আসলে তাকে সমাহিত করা পর্যন্ত আসলে যে রাষ্ট্রীয় যে প্রটোকল সেটি আসলে মানা হবে এবং সেটি দেওয়া হবে রাষ্ট্রীয় তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। আরেকটি ব্যাপারে যে আপনি দেখছেন যে এখন যে গুলশানে যে কার্যালয় রয়েছে সেখানে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা ওড়ানো হয়েছে। এখন পর্যন্ত আসলে দলীয় নেতাকর্মীরা আসছেন অনেকেই এসেছেন, এর মধ্যে স্থায়ী কমিটি থেকে শুরু করে যারা রয়েছেন উপদেষ্টা পরিষদের যে সদস্য তারা আসছেন, তারা প্রত্যেকের শোকে স্তব্ধ। তারা এসে চেয়ারপারসন কার্যালয় এসে হচ্ছে কেউ আসলে পরিস্থিতি দেখছেন, কেউ শোক প্রকাশ করছেন। সবাই মূলত হচ্ছে আপসহীন নেত্রী বা বেগম খালেদা জিয়াকে হারানোর যে শোক সেটি আসলে কাটিয়ে উঠতে সময় এবং সবাই বলছেন যে আসলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়াকে হারানোর যে শোক সেটি আসলে কাটিয়ে উঠতে সময় লাগবে এবং সবাই বলছেন যে আসলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শোক সইবার শক্তি যেন দেয়, সেটি তারা আসলে দোয়া করছে না। এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে আসলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সরকারের তরফ থেকে একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় বলে সরাসরি বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে গুলশান যে রাজনৈতিক কার্যালয় দেখিয়ে রাখি যে এখন যে রাষ্ট্রদূতগণ রয়েছেন বিভিন্ন দেশে, সেই রাষ্ট্রদূতগণ আসলে সব বইতে স্বাক্ষর করার জন্য এবং সেই সব বইতে এখন একজন রাষ্ট্রদূত আসছেন, হয়তো আপনারা খেয়াল করলে দেখবেন কোনো দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার কি হচ্ছে, মিশনার কি ওনাকে